মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং মন্ত্রিপরিষদকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই বাজেটের পরে কুমিল্লায় ঈদের আনন্দ শুরু হয়েছে। ব্রিটিশ ভারতে তারা বলেছিল কুমিল্লা ঢাকা রেললাইন করবে। পাকিস্তান দরপত্র করেছিল, বাংলাদেশে হারিয়ে গিয়েছিল। 2005 সালে 3 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশেষ অনুরোধে চায়না গভর্নমেন্টের মধ্যে সার্ভে করেছিল। এই লাইনের ইতিবাচক ছিল। কুমিল্লার আগে কু আছে, শেখ হাসিনা এটা করতে দেয় নাই। আমি তারেক রহমানকে, মন্ত্রিপরিষদকে, সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা ঐতিহাসিক একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যেটা কুমিল্লা, নোয়াখালী, সিলেটের সাথে 2.5 ঘন্টা দূরত্ব সময় কমাবে ট্রেনে যাওয়ার জন্য। সাথে সাথে ট্রেনমুখী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য যে উদ্যোগ সরকার নিয়েছে, এটি আজকের এই সংখ্যাধিক্যের এই দেশে যথাযথ। মাননীয় স্পিকার, এই বাজেটটি মোট আয় 6,55,000 কোটি, মোট ঘাটতি 2,43,000 কোটি। আগামী অর্থ বছরের লক্ষ্য জিডিপি প্রবৃদ্ধি 6.5, মুদ্রাস্ফীতি 9.4 থেকে কমিয়ে 7.5 আনা। মাননীয় স্পিকার, আমরা যখন আন্দোলন করি, তৎকালীন সরকারের সাথে বিক্ষুব্ধ আওয়ামীপন্থী কিছু লোকের সাথে কথা হয়েছিল। একটি প্রশ্নই করেছিল, দেশ যেভাবে চলে গেছে, এই দেশ চালাতে অর্থ পাবে কোথায়? জনাব তারেক রহমানকে আবারও ধন্যবাদ দেই, সাহস আছে। আপনারা স্পিকার সাহেব আর ডেপুটি স্পিকার সাহেব সংসদে বসলে স্বাভাবিক নিয়ে বামপন্থী হয়ে যান, কিন্তু একটু সতর্ক থাকেন। এই কথা তো বলতেই পারি। তারাও বলেছে শেখ হাসিনা বিদায়ের পর তারেক জি আসবে না, আসতে পারবে না, আসলেও দাঁড়াইতে পারবে না, দাঁড়ালেও নির্বাচন করতে পারবে না, নির্বাচন করলেও ক্ষমতা যাইতে পারবে না। এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। ক্ষমতা তো চলেই গিয়েছিলেন, আল্লাহ ঠেকেছে। একটি কথা বলতেছে মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে 1 ঘন্টা আলোচনা করা যাবে, কিন্তু কিছু কথা ওনাদের সম্পর্কে মানলো যে জাতির সাথে বোধহয় প্রতারণা করবো। আমি এই জন্য কিছু কথা আজকে বলবোই, মাফ করে দেব। ওনাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। 68 সনে গোলাম আজমের নেতৃত্বে ঢাকা আন্দোলন করেছি, ডাকে হরতাল করেছি। আমি হরতালের কমিটির আহ্বায়ক ছিলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেই গোলাম আজম সাহেব আমার 2য় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতের প্রার্থী আমার এলাকা থেকে প্রত্যাহার করেছিল। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি এই কথা স্বীকার করি, জামাত ক্যাডার ভিত্তিক সংগঠন, আপনারা লেখাপড়া করে রাজনীতি করেন, কিন্তু আপনারা যা করেন এইটাই পৃথিবীর চরম সত্য। এই কথাটা ঠিক নয়। আর আপনাদেরকে চিনে আরো কঠিন। একটু গল্প বলবো। জি, শুধু এই কথাটি বলবো, খুব দুঃখ পাই। এতদিন বেঁচে থাকবো এটা তো কথা ছিল না। তাই সাহেব চলে গেছেন, না তার দায়িত্বের সামনে থাকলে ভালো হতো। আপনাদেরকে চেনা সত্য কত কঠিন, এই কারণে কঠিন। খন্দকার মোশাররফ সাহেব আছে, 2000 সালে তাহের ভাই সহ এমপি হওয়ার পরে, উনি মন্ত্রী হওয়ার পর আমাদের সব মন্ত্রীদেরকে, এমপিদেরকে দাওয়াত দিয়েছে বৌনিয়া। আমি আবার বৌনিয়া কোথাও যাই না, কারণ কোন জায়গায় কে কি বলে দেয় বিপদে পড়বো, পারত যাই না। তো আমি বৌনিয়া যাই নাই, কয়েকজনে বৌনিয়া যায় না, কিন্তু তাহের ভাই বউ নিয়ে গেছে। ঢুকার পর দেখি একটা কিছু হাঁটতেছে। আমি বললাম যে তাহের ভাই ভাবি কই? যে এই যে। আমি বললাম আপনি যে বদলাই আনেন না, এটা কেমনি বুঝবো?
মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। এই পরিস্থিতি আমি প্রত্যাশা করি নাই। যদি কোনো শব্দ আকারে ইঙ্গিতে কারো আত্মপ্রবণে লেগে থাকে, অবশ্যই আমি অনুরোধ করবো আপনি এক্সপ্রেস করবেন। আমার মনে হয় ভুল বুঝেছেন, এটা বুঝার শক্তি সবার থাকে না। মাননীয় স্পিকার, ওনাদের সম্পর্কে এই জন্য বলবো, পাকিস্তান আন্দোলন, জিন্না মওদুদি মাদাদির ভূমিকা আমার লেখা নয়, বইটি পুরনো। সেদিন পাকিস্তানের সময় তারা পাকিস্তানের বিরোধিতা করেছে। আমরা যখন পাকিস্তানের বিরোধিতা করতে গেছি মুক্তিযুদ্ধের সময়, তখন তারা সমর্থন করেছে। কেন? তখন তারা সমর্থন করেছে। এর পরবর্তী পর্যায়ে দেশনেত্রী খালেদা জিয়া অনেক বিরোধিতার মুখে জাতীয় ঐক্যের প্রশ্নে শহীদ জিয়া যে ঐক্য সৃষ্টি শুরু করেছিলেন, তাকে নিয়ে, জামাতকে নিয়ে। স্পিকার, এই বইটি তাদের, এটা আমার নয়। তার পরবর্তীতে আমরা যখন বাংলাদেশের পক্ষে গেলাম, তারা গেল পক্ষে। এইটা সত্য, জাতীয় ঐক্যের জন্য যে কাজ করেছিলেন। যে ম্যাডামের সাথে বিদেশে দেখার পরে, শেখ হাসিনা বিদায়ের পরে কি এমন ঘটল, তারেক রহমান, মির্জা ফখরুল, সালাউদ্দিনে তাদের এজেন্ডা কি কারণে? মাননীয় স্পিকার, বলতে চাইছিলাম না, একটু মাফ করবেন, করলে জীবনের সময় তারা আমাকে চ্যালেঞ্জ করুক। অস্থির বাংলাদেশের প্রথম 4 বছর, এখানে এনসিপি নেতা নাহিদ সাহেব আছে, আমি বইটা পড়তে বলবো। আজকের এই বইতে উল্লেখ আছে, স্বাধীনতার পর যা হয়েছে, হাসিনা বিদায়ের পরও তা হয়েছে। বিরোধী দলীয় ঐক্য কারা নষ্ট করেছে, এটার জন্য গবেষণা হওয়া উচিত, এটার জন্য সিদ্ধান্ত হওয়া উচিত। কি কারণে বিএনপি প্রতিপক্ষ হলো? মাননীয় স্পিকার, কথা বলার সুযোগ কম। তারেক রহমান নীলকণ্ঠ বিষ খেয়ে বিষ হজম করে আওয়ামী লীগের প্রশাসনের এত একটি অভিযোগ করে নাই। শত বিপদের মধ্যে সেদিন বিরোধী দলের নেতারা দাঁড়িয়ে বলছেন তাদের সমবন্টন হয় নাই। 1 ঘন্টার মধ্যে তারেক রহমান তাদের দেওয়ার জন্য অর্ডার দিয়েছেন। আমি সরকারে ছিলাম, আগে জানি। স্পিকার, আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা এখানে যা বলেন, বিশেষ করে আপনাদের নেতা, বিরোধী দলীয় নেতা, তিনি আমাদেরও বিরোধী নেতা, আমাদের সংসদের বিরোধী নেতা, তিনি মর্যাদাবান, তার নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব। তিনি যে শব্দ চয়ন করেন, আমি কোনোদিন কোনো রাজনৈতিক নেতা এত সুশৃঙ্খল শব্দ চয়ন আমি শুনি নাই। কিন্তু এখান থেকে যাওয়ার পরে, মাননীয় স্পিকার, এখান থেকে যাওয়ার পরে গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি সরকার। লেটস ডিসকাস। মসজিদে মসজিদে এগুলা বন্টন করে একটি কাজ, বিএনপিকে হেয় বানানো, তারেক রহমানকে ছোট বানানো। মাননীয় স্পিকার, আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।